আজকে সারাদিন ফেসবুকের হট টপিক ছিল তামিম ইকবাল। দেখুন, তামিম ইকবালের আজকে একটি দ্বিতীয় জীবন পেয়েছে এবং সাংবাদিকরা সেই সকাল থেকে রাত পর্যন্ত তামিম ইকবাল করেছে এবং পুরো দেশের মানুষ যেন তামিম ইকবালের প্রত্যেকটা মিনিটের অবস্থান জানতে চেয়েছে, তার কি অবস্থায় এটা জানতে চেয়েছে। এই সকল বিষয় নিয়েই আজকে দিনটা গেছে এবং সন্ধ্যার দিকে আমরা দেখেছি যে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ধরনের তাদের মতো করে তারা যেগুলো ইনফরমেশন পেয়েছিল সেগুলা কি বিবরণ করছিল। আমি একটা কথা বলবো যেটা কেউই বলেনি, সেটাই বলবো, একদম নতুন, শুনলে ভালো লাগবে আপনার এবং জানাটাও দরকার। দেখুন, আজকের এই ঘটনার থেকে একটা শিক্ষার বিষয় আছে। কি সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু রিস্ক নেবেন আপনাকে মাথায় রাখতে হবে এটার যে রিস্কটা আপনি নিচ্ছেন এটা যদি ব্যর্থ হয় আপনি ভিলেন হবেন, এটা যদি সাকসেস হয় আপনি প্রশংসিত হবেন সবার কাছে, আপনি নায়ক হয়ে যাবেন। আজকে ঘটনাটা আপনি যদি দেখেন বিভিন্ন সাংবাদিকের বিশ্লেষণ থেকে, ঘটনার প্রত্যক্ষদর্শীদের থেকে আমরা যেটা শুনেছি সেটা হলো যে তামিম ইকবাল যখন হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে মাঠের দিকে আসছিল সে তখন অচেতন হয়ে যায়, তার পালস পাওয়া যাচ্ছিল না, তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। ঠিক ওই সময়তে হেলিকপ্টারও সে মাঠে চলে এসেছিল, তাকে হেলিকপ্টারে নেওয়া হবে। ঠিক এই মুহূর্তেই তামিমের অবস্থাটা এতটা বিপজ্জনক হয়ে গিয়েছিল। আপনি দেখেন হেলিকপ্টারে করে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হবে, একটা স্বনামধন্য একটা হসপিটালে তাকে অ্যাডমিট করানো হওয়ার কথা ছিল, যেটা তামিম ইকবালও চেয়েছিল। তামিমের যখন সে হসপিটালের দিকে যাচ্ছিল গাড়িতে করে, তার যখন শরীর খারাপ হচ্ছিল তখন সে প্রিপেয়ার হয়েছে যে আমি যদি এর থেকেও বেশি খারাপ হয়ে যাই তাহলে আমি যেন এখান থেকে হেলিকপ্টারে করে ওই অমুক হসপিটালের নামটা বলছি না, ওই অমুক হসপিটালে যেতে পারি। এই কারণে হেলিকপ্টারটা ডাকা হয়েছিল। তাহলে দেখেন তামিম ইকবাল নিজে চেয়েছিল যে অবস্থা যদি খারাপ হয় তাহলে হেলিকপ্টারে এসে আমাকে যেন তাৎক্ষণিক নিয়ে যায়, কিন্তু হেলিকপ্টারে তোলার মতন অবস্থাতে তামিম ইকবাল তখন ছিল না। এইটা বুঝতে পেরেছিল সেখানকার ম্যাচ রেফারি, সেখানকার বিকেএসপির ডক্টর, তারা বুঝতে পেরেছিল যে ওই সময়টা তামিমের নেই। এই যে তারা বুঝে, এই যে তারা সিদ্ধান্তটা নিল যে আমরা হেলিকপ্টারে তাকে দিব না, বরং অ্যাম্বুলেন্সে করেই আমরা হসপিটালে নিয়ে যাব, এই যে সময়টা নেই, এই যে বুঝে সিদ্ধান্ত নিল, রিস্ক নিল, হেলিকপ্টারটার সামনে যে যার 15 মিনিট লাগবে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তামিমের কাছে ওই 15 মিনিট ছিল না। এই কারণে তাকে ডিরেক্ট হসপিটালে নিয়ে গেল। ওই হসপিটালের মান তামিম ইকবাল যে হসপিটালে অ্যাডমিট হতে চেয়েছিল সেই হসপিটালের থেকে মান হয়তো বা কম কথিতভাবে, কিন্তু সেখানকার ডাক্তার, সেখানকার যারা ছিল তাদের কাছে মনে হয়েছিল যে তামিমের এখন হসপিটালে যেতে হবে, মানের কোনো বিষয় না, ওকে হসপিটালে যেতে হবে। এই কারণে তাকে কিন্তু হসপিটালে নিয়ে গেল এবং আসলে ডক্টররা বললো যে তামিমের সময় ছিল না, তামিমের জন্য আরও আগে আসলে আরও একটু ভালো হতো, পরে আসার তো কোনো প্রশ্নই আসে না। এই যে সিদ্ধান্তটা নিল, আল্লাহ না করুক, আবারও বলছি আল্লাহ না করুক, তামিম যদি আমাদের মাঝে আজকে না ফিরে আসতো, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই উঠতো যে হেলিকপ্টার চলে এসেছিল, তাকে উন্নত চিকিৎসার জন্য কেন ঢাকাতে পাঠানো হলো না, এই প্রশ্নে জর্জরিত হয়ে যেত সেখানকার মানুষ, সেখানকার প্রত্যক্ষদর্শীরা, সেখানকার ডক্টররা, অবশ্যই তারা প্রশ্নবিদ্ধ হতো। আপনি যতই এখন বলেন না, কিন্তু হতো। মারা গেলে এই প্রশ্নটাই হতো যে যেখানে হেলিকপ্টার চলে এসেছিল ম্যাক্সিমাম 20 মিনিট লাগতো, 20 মিনিট হলেই তামিম ইকবাল উন্নত চিকিৎসা পেত,
কেন তাকে উন্নত চিকিৎসা থেকে চেষ্টা করতে তো দোষ ছিল না? সেই মফস্বলে সেই হসপিটালের থেকে উন্নত ছিল আমাদের ঢাকার ওই হসপিটালটা, এরকম বিভিন্ন প্রশ্নে জর্জরিত হতো, কিন্তু হয়নি, কারণ তারা সাকসেস হয়েছে। তাই একটা কথা যে রিস্ক যখন আপনি নেবেন, আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি রিস্ক নিয়ে সাকসেস হন অবশ্যই আপনি প্রশংসিত হবেন, দিন শেষে নায়ক হয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনি রিস্ক নিয়ে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন। আমার কথায় যদি আপনি একমত থাকেন তাহলে একটা লাইক দেন, আর যদি দ্বিমত প্রকাশ করে থাকেন তাহলে একটা চাইলে কমেন্ট করে দিতে পারেন।